উসমান হাদির নামে কি আরেকটা নতুন হল বানানো যাইতো না? আমরা স্পষ্টত একটা বিষয় দেখি যে ক্ষমতা কখনো স্থায়ী না। বঙ্গবন্ধুর নামে যে হলটা, সেই হলটাকে কেন প্রতিস্থাপন করা হলো? আসসালামু আলাইকুম। আমরা দাঁড়ায় আছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে। দর্শক, হলের সামনে যেই গেটটা, এটা এখন পর্যন্ত স্থাপন করা নাই। গত আওয়ামী লীগ সরকারের আমলে গেটটা ভেঙে ফেলা হয়েছিল এবং জিয়াউর রহমান যে হল, এটা বলা হতো না, এটাকে বলতে হতো মুক্তিযোদ্ধা হল। কেউ জিয়াউর রহমান হল বলতে পারতো না। আর জিয়াউর রহমান হলেরই ঠিক পাশে এই যে বর্তমানে দেখতেছেন যে উসমান হাদি হল, শহীদ উসমান হাদি হল, এটার নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এবং এই হলটা খুব একটা বাহ্যিক উন্নয়ন হয় নাই, কিন্তু বঙ্গবন্ধু হলের ভিতরে বিশাল বিশাল কিছু বিল্ডিং হয়েছে। কিন্তু ওসমান হাদি মরার পরে এবং শেখ হাসিনা চলে যাওয়া এবং 5 আগস্ট পরে ক্ষমতা পরিবর্তনের পরে এই হলটার আজকের নাম হয়ে গেছে শহীদ উসমান হাদি হল। আমার এখানে শুধুমাত্র দুইটা বিষয় বলার। উসমান হাদির নামে কি আরেকটা নতুন হল বানানো যাইতো না? বঙ্গবন্ধুর নামে যে হলটা, সেই হলটাকে কেন প্রতিস্থাপন করা হলো? আমরা স্পষ্টত একটা বিষয় দেখি যে ক্ষমতা কখনো স্থায়ী না। একসময় আওয়ামী লীগ ছিল, কাল হয়তো বর্তমানে উসমান হাদি বা এই যে অভ্যুত্থানের পর যে শক্তি, এই শক্তিটাও তো একসময় পরিবর্তন আসতে পারে। তাহলে আমরা একজনকে আরেকজন রাজনৈতিকভাবে সম্মান দিতে হবে। যেটা আওয়ামী লীগ ভুল করেছে, সেই ভুলটা আমরা করা যাবে না। এটা আপনাদের কাছে বলার ছিল। তো সাইডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।